কিছু কিছু সন্তানরা আছে বাবা মা যখন বয়স হয়ে যায় তখন বাবা মাকে বোঝা মনে করে। বাবা মার যখন বয়স হয়ে যায় তখন বাবা মারা চায় সন্তানের সাথে একটু গল্প করতে, সন্তানের কাছে যে একটু বসতে, সন্তানের সাথে একটু সময় কাটাতে, কিন্তু ওই সময় সন্তান এতই বড় হয়ে যায় যে বাবা মাকে অচল পয়সা মনে করে। ওইসব সন্তানরা না ভুলে যায় তারাও একদিন বাবা হবে, তাদের সন্তানরাও কিন্তু ঠিক এমনই অচল পয়সার মতো তাদের সাথেও ব্যবহার করবে। ওইসব সন্তানরাও তো একদিন না একদিন বাবা হবে। তখন তার সন্তানরা যখন তাদেরকে সময় দিবে না, ভালোবাসবে না, তাদের কথা শুনবে না, তাদের অবাধ্য হয়ে চলবে, তখন বুঝতে পারবে যে একটা বাবা মা একটা সন্তানের জন্য কত গুরুত্বপূর্ণ। যখন তার হৃদয়ে কষ্টটা লাগবে তখন কিন্তু তার মাটা আর তার কাছে থাকবে না, হয়তো তার বাবাটাও আর থাকবে না। তখন যদিও মনে পড়ে যে আমার মায়ের সাথে আমি ঠিক এমন আচরণই করছিলাম, তখন কিন্তু করার আর কিছুই থাকবে না। জন্যই তো মুরব্বীরা বলে দাঁত থাকতে না দাঁতের মর্যাদা দেওয়া উচিত। যাদের দাঁত নাই তারা কত মজার মজার খাবার মিস করে, তারা কিন্তু চিবিয়ে চিবিয়ে খেতে পারে না, দাঁতের জন্য না আফসোস করে। ঠিক তেমনই যাদের বাবা মা নাই তারা কত আফসোস করে যে হারে আমাদের যদি বাবা মা থাকতো তাহলে আমাদের জীবনটা কত সুখে আনন্দে কাটতো। আর যাদের বাবা মা আছে তারা হয়তো বাবা মাকে সম্মান দিয়ে রাখতেই জানে না যে বাবা মার গুরুত্বটা আসলে তার কাছে কতটা বেশি প্রয়োজন। এই বাবা আর মা নামের গুরুত্বটা যে আসলে কতটা, তা শুধু একটা ভালো সন্তানই বুঝতে পারে যে একটা বাবা মা একটা সন্তানের জন্য কতটা প্রয়োজন। যে সন্তানের কাছে বাবা মা নেই, যারা বাবা মা ছাড়া বড় হয়েছে, তারা বুঝতে পারবে যে বাবা মা ছাড়া বেঁচে থাকাটা কতটা কষ্ট। যেই সব সন্তানরা মাকে দাম দিতে চায় না, মায়ের কোনো কথা শুনে না, মায়ের কথায় কোনো পাত্তা দেয় না, মাকে একটু সময় দেয় না, মায়ের সামনে বসে দুইটা কথা বলে না, ভালো মন্দ কোনো কিছু জিজ্ঞেস করে না, সেই সন্তানদের জন্য না একদিন ওই মাটাই কিন্তু সময় ব্যয় করছে, ভিজা খাতার ভিতরে ঘুমাইছে আর শুকনো খাতায় কিন্তু সন্তানের ঘুম পাড়াইছে। সন্তানরা যেন এতটুকু কষ্ট না হয় সেটাই কিন্তু মায়ের সবসময় ভাবছে। সন্তানটাকে রেখে কোথায় চলে গেলে সন্তানটা কষ্ট পাবে এইটা ভেবে কিন্তু মাটা না কোথায় যাওয়ার প্রয়োজন হইলেও সন্তানকে রেখে যায় নাই। মার যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকতো তাহলে সন্তানের মুখের দিকে তাকায় আর সন্তানের কষ্টের কথা ভেবে ওই মাটা কিন্তু কখনোই কোথায় যাওয়ার চিন্তাও করে নাই, শুধু সন্তানের কথা ভেবে। এই পৃথিবীতে আল্লাহর পরে মাই হয়েছে শ্রেষ্ঠ। মা এমন একটা শব্দ, যেই মাটা সন্তানের জন্য সব কিছু করতে পারে, মাদের সাথে দুর্ব্যবহার করে। একবারও কি ভাবে যে ছোটবেলা থেকে তোমাকে গইড়ে উঠাইতে একটা মায়ের কতটা কষ্ট হয়েছে। একটা মা কিন্তু খেয়ে না খেয়ে সেই সন্তানটা কি খাওয়াইছে, যেই সন্তানটা আজ বড় হয়ে মাদের সাথে দুর্ব্যবহার করছে। যেসব সন্তানরা মায়ের সাথে দুর্ব্যবহার করে নিজেকে রাজা ভাবে, ওই রাজা হওয়ার জন্যই কিন্তু অবদানটা মায়েরই ছিল। মায়ের ঋণ তো কোনোদিন শেষ করা যায় না। একটা সন্তানকে বড় করতে গেলে মার যে কত কিছু কষ্ট সহ্য করতে হয়। একটা মায়ের পেটে যখন খিদে লাগে আর সন্তানটা যখন কেঁদে ওঠে তখন কিন্তু সন্তানকে না খায় মায় কখনোই খায় না, এটাকেই বলে মা।